দর্শক, এবার আরেকজন লেখকের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের মধ্যে রয়েছেন লেখক শাহ মোহাম্মদ মনিরুজ্জামান। তার গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি মির্জা আশরাফ উদ্দিন হায়দার জীবন ও কর্ম। এই বইটি সম্পর্কে আমরা শুনতে চাই। জি, ব্রিটিশ আমল থেকে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী নেতা আমাদের এই দেশে অবদান রেখে চলছেন। তাদেরই একজন মির্জা আশরাফ উদ্দিন হায়দার। মির্জা আশরাফ উদ্দিন হায়দার উনি একাধারে কবি, লেখক, স্বাধীনতা সংগ্রামী। উনি কংগ্রেস আন্দোলন, পাকিস্তান আন্দোলন, স্বদেশ আন্দোলন, কৃষক প্রজাতি আন্দোলনের কর্মী ছিলেন। 52 ভাষা আন্দোলনে তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। মহান মুক্তিযুদ্ধ তার ভূমিকা ছিল। উনি 50-এর দশকে জামালপুর থেকে একটা সাপ্তাহিক পত্রিকা বের করতেন, সাপ্তাহিক তৌফিক পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে তৎকালীন যে সমাজের যে দুরবস্থা এগুলো তুলে ধরতেন। এছাড়া উনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের একান্ত সহচর, ভক্ত এবং সহকর্মী ছিলেন। তিনি তার সঙ্গে অভিযুক্ত ভারতবর্ষে ঘুরে বেড়েছেন। তার দুটি গ্রন্থের সন্ধান পাওয়া যায়, আসামের জঙ্গলে এবং মায়ের ভিটা। তিনি জামালপুর জেলায় প্রথম 1961 সালে বিদ্যুৎ নিয়ে আসেন এবং জামালপুরে অনেক তার যে সমাজসেবা, সীমানাহীন তার সমাজসেবা। উনি একটা প্রেস স্থাপন করেছিলেন, আমেনা প্রেস। সেই সময়কালে এই প্রেস থেকে 1952 সালে ভাষা আন্দোলনের যে পোস্টার, লিফলেট এবং মুক্তিযুদ্ধের অনেক বইপত্র এখান থেকে ছাপা হয়েছিল। এই গ্রন্থটি রচনা করতে কেমন সময় লেগেছে আপনার? এই গ্রন্থটি আমি দীর্ঘ প্রায় 20 বছরে আমি রচনা করেছি। অনেক দুর্লভ তথ্য বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এই বইটি প্রকাশ করেছে আলোকায়ন। বইটি রকমারি থেকেও পাওয়া যায় এবং এই মেলাতেও পাওয়া যাচ্ছে।